8 আগস্ট বৃহস্পতিবার প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ওদিন পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয়েছিল তাঁর মরদেহ। শুক্রবার সকালে পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী, বিধায়করা শেষবারের মতো তাঁকে শ্রদ্ধা জানান। এরপর বিধানসভা থেকে আলিমুদ্দিনে সিপিএমের পার্টি অফিসে নিয়ে আসা হয় প্রয়াত বুদ্ধবাবুর মরদেহ। সেখানে তাকে শেষবারের মতো দেখতে ও সম্মান জানাতে হাজির হয়েছিল প্রকাশ কারাট, বৃন্দা কারাট, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু সহ 9 জন পলিট ব্যুরো সদস্য। এছাড়াও বামেদের নেতা, কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে। আলিমুদ্দিনে আসেন সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, দেবদূত ঘোষ সহ টলিউডের বেশ কিছু অভিনেতাও। রাজনীতির বিষয় না, শোকের দিন। আমি দেশের সমস্ত রাজনৈতিক কর্মী, রাজ্যের সমস্ত রাজনৈতিক কর্মী যারা সংস্কৃতিপ্রিয়, যারা স্বচ্ছতা, সততা পছন্দ করেন, তারা আগামী দিনে এগিয়ে আসুন দেশটা এবং রাজ্য গড়ার কাজে। আজকে সেই শপথ নেওয়ার দিন। আমার শোক জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে শপথ নিচ্ছি যে বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখতেন, একটা স্বচ্ছ সৎ প্রশাসন যেটা মানবমুখী কাজ করে, সেই রকম একটা প্রশাসন গড়ার লক্ষ্যে আমরা সবাই কাজ করব। তাহলে ওনার চিন্তা ভাবনার প্রতি। এদিন আলিমুদ্দিনের সামনে অগণিত মানুষের ভিড় দেখা গেল। বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা প্রসঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য আড়ম্বরহীন জীবন পালন করেছেন। তাঁর শেষ যাত্রা আড়ম্বরহীনভাবেই হবে। গান স্যালিউটের কোনো প্রশ্নই নেই। রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি কিছুটা ক্ষোভও উগরে দিলেন এদিন সাংবাদিকদের সামনে। ভট্টাচার্য আড়ম্বরহীন জীবন পালন করেছেন, তার শেষ যাত্রাও আড়ম্বরহীনভাবেই হবে। এখানে যারা গোটা রাজ্যের বাংলা সংস্কৃতিকে নষ্ট করেছে তারা তাদের মতো করুক, কিন্তু সেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো অ্যাসোসিয়েট থাকবে না। 2011 সালের মে মাসে রাজ্য সরকারের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের এবং সিপিএমের সম্পর্ক চলে গেছে। সেখানে এখন যদি একবারই কেউ কিছু বলে আমাদের কিছু করণীয় নেই। এই প্রথম। এর মধ্যে আমাদের অনেকেই প্রাক্তন মারা গেছেন, কিন্তু গত 12 বছরে এরকম কোনো সৌজন্য দেখানো হয়নি। মন্ত্রীরা মারা গেছেন, বিধানসভা থেকে কোনো মালা দেওয়া হয়নি। গান স্যালুটের কোনো প্রশ্ন নেই। কোনো মিডিয়া তারা শুনলাম দেখিয়েছে, তাতে অনেকে আমাদের রাজ্যের অনেকের মধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে, কিন্তু আমরা পরিষ্কার বলেছি এরকম কোনো খবর ছিল না। যে মিডিয়া প্রচার করেছে তার নিজের দায়িত্বে করেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার প্রয়াত বুদ্ধবাবুকে পূর্ণ মর্যাদায় শেষ শ্রদ্ধা জানাতে হবে। গান স্যালুট দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু গান স্যালুটে দলের আপত্তির কথা স্পষ্ট করে দেন সেলিম। বিকেল 4টে নাগাদ তাঁর ইচ্ছে অনুসারে এনআরএসের দেহদান হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আলিমুদ্দিন থেকে অন্তিম যাত্রায় সামিল বাম নেতৃত্ব থেকে শুরু করে অগণিত বাম কর্মী সমর্থকেরা। শেষ বিদায় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে।